আসসালামু আলাইকুম। আমরা আজকে এই ভিডিওতে কথা বলবো কিভাবে একটা প্রফেশনাল ভাবে থাম্বনেল তৈরি করবেন বা কিভাবে একটা অ্যাট্রাকটিভ থাম্বনেল ডিজাইন করবেন। তো এই ভিডিওতে কথা বলা হবে থাম্বনেলের বিষয়ে। প্রফেশনাল ভাবে একটা থাম্বনেল ক্রিয়েট করতে পারবেন বা অ্যাট্রাকটিভ থাম্বনেল কিভাবে তৈরি করবেন। ভিডিও শুরু করার আগে যারা আমার এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আমরা চলে আসছি আমাদের মোবাইল স্ক্রিনে এসে সর্বপ্রথম আপনাদেরকে চলে যেতে হবে পিক্সেলab অ্যাপটিতে। পিক্সেলab অ্যাপটি প্লে স্টোরে গিয়ে পিক্সেলab লিখে সার্চ করলে ঠিক এই ধরনের ইন্টারফেস দেখতে পারবেন। ইনস্টল করে চলে যান পিক্সেলab অ্যাপটিতে। পিক্সেলab অ্যাপটিতে আসার পরে আমরা সর্বপ্রথম চলে যাব থ্রি ডট আইকনে ক্লিক করে ইমেজ সাইজে চলে যাব। ইমেজ সাইজে চলে যাওয়ার পরে এখানে কাস্টম দেখাবে, সো এখানে ক্লিক করে আমরা ইউটিউব থাম্বনেলটা সেভ করে দেব। ইউটিউব থাম্বনেলটা সেভ হয়ে গেলে জাস্ট ওকেতে ক্লিক করুন। ওকেতে ক্লিক করে আপনাদেরকে এখন একটা প্রফেশনাল বা অ্যাট্রাকটিভ থাম্বনেল তৈরি করতে গেলে যে ব্যাকগ্রাউন্ড প্রয়োজন সেটা আগে থেকে আপনি ডাউনলোড করে রেখে দিবেন। আমি আগে থেকে ডাউনলোড করেছি। সো ইমেজটিকে নিয়ে আসার জন্য জাস্ট প্লাস আইকনে ক্লিক করুন। প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে চলে যান। গ্যালারিতে আসার পরে এখান প্রিয় বা যেটাকে আপনি ডাউনলোড করে রেখেছেন সেটাকে যদি খুঁজে না পান, সো সেখান থেকে আপনি চলে যান ইমেজে যাওয়ার পরে কোন ফোল্ডারে আপনি আপনার ইমেজটি ডাউনলোড করেছেন সেই ফোল্ডারে চলে যেয়ে পছন্দের ইমেজটি সেভ করুন। সো আমি আমার একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি। সো আপনারাও ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। নিয়ে জাস্ট রাইট চিহ্নতে ক্লিক করুন। ক্লিক করলে সরাসরি আপনাকে নিয়ে যাবে পিক্সেলab অ্যাপটিতে গিয়ে জাস্ট যে ব্যাকগ্রাউন্ডটা মাত্র এনেছেন সেখানে টাচ করুন। সেখানে টাচ করার বাদে এখানে টেনে একটু বড় করে দিন। টেনে এইভাবে বড় করে দিন। বড় হয়ে গেলে জাস্ট মাত্র আমরা একটা থাম্বনেলের ব্যাকগ্রাউন্ড আনছি। সো সাজাতে গেলে আপনাকে আরও ইমেজের দরকার পড়বে। চলে যান আপনি আপনার গ্যালারিতে। সো সেম প্রসেস, প্লাস এখানে ক্লিক করে ফ্রম গ্যালারিতে এসে এখানে ছবি যদি খুঁজে না পান, সো ইমেজে ক্লিক করে আপনার পছন্দ একটা ইমেজ নিয়ে নিন। সো আমরা একটা ইমেজকে সিলেক্ট করে ফেলেছি। সো এই ইমেজটিকে আমরা পিক্সেলাবে অ্যাড করবো। পিক্সেলাবে অ্যাড করার জন্য ক্লিক করুন রাইট চিহ্নতে। এখানে রাইট চিহ্নতে ক্লিক করলে আপনার যে ইমেজটি আপনি চুজ করেছেন সেই ইমেজটি সরাসরি চলে আসবে পিক্সেলab অ্যাপটিতে এসে আপনি জাস্ট ইমেজে ক্লিক করুন। ইমেজে ক্লিক করে এটাকে টেনে একটু ছোটো করে দিন, জাস্ট দেখতে যাতে খুব ভালো লাগে সে কারণে আপনি ছোটো করে দিন। সো আবারই চলে যান আপনার পছন্দের ইমেজের জন্য। সো সেম প্রসেস, প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে এসে এখানে ইমেজ খুঁজে না পাই ইমেজে। সো আমরা একটা ইমেজটিকে সিলেক্ট করেছি। সেই ইমেজটিকে অ্যাড করার জন্য জাস্ট রাইট চিহ্নতে ক্লিক করুন। রাইট চিহ্নতে ক্লিক করে জাস্ট এটাকেও ছোট করে আপনি মিলিয়ে বসিয়ে দিবেন যাতে দেখতে অল্প সুন্দর লাগে। ছোটো করে নিয়ে এভাবে বসিয়ে দিবেন। মোটামুটি আমাদের কাজ শেষ। এখন আমাদেরকে যা করতে হবে তা হচ্ছে টেক্সট এড করতে হবে। টেক্সট অ্যাড করার জন্য জাস্ট প্লাস আইকনে ক্লিক করুন। প্লাস আইকনে ক্লিক করে জাস্ট টেক্সটে ক্লিক করে দিন। টেক্সটে ক্লিক করলে এখানে দেখতে পারবেন যে নিউ টেক্সট নামের একটি অপশন আইছে। সো আমরা নিউ টেক্সটে ডাবল টাচ করব। ডাবল টাচ করার বাদে এখানে আপনাকে লেখার জন্য কিবোর্ড শো করবে। সো আমরা আমাদের টপিকটাকে লিখে নিই। এখান থেকে লিখে নিয়ে ওকেতে ক্লিক করুন। ওকেতে ক্লিক করে এটাকে টেনে এখানে এনে জাস্ট এটাকে মিলিয়ে একটু ছোট বড় করে দিবেন। ঠিক আছে। সো আমরা একটা টেক্সট অ্যাড করছি। সো এই টেক্সটে আমরা ডিজাইন করব। ডিজাইন করে জাস্ট স্টাইলে চলে যান। স্টাইলে চলে যাওয়ার পিছে আপনি চলে যাবেন ব্রাউজারে এলে দেখতে পারবেন যে ডিফিকাল্ট বা মাই স্টাইলস যে সেই সাবজেক্টে আপনার সাবজেক্ট অনুযায়ী আপনাকে টেক্সট ডিজাইন বা স্টাইলিশ করতে হবে। এই টেক্সটে নিচ্ছি।
সো দেখুন কেমন লাগছে, জাস্ট এটাকে আমরা করে দিব। সো আমাদের পরবর্তী আর একটা টেক্সট অ্যাড করতে হবে, তার জন্য আমরা চলে যাব প্লাস আইকনে। প্লাস আইকনে এসে জাস্ট টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করলে এখানে শো করবে। সো এখানে আমরা নিউ টেক্সটে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে সেই ইন্টারফেস দেখাবে। সো সেখান থেকে আমরা লিখে নিব সো আমরা এটাকে এখানে আনবো, এখানে নেটটা একটু বড় বানিয়ে দিব, জাস্ট এটাকে একটু বড় করে দিব। স্টাইলিশ করার জন্য জাস্ট আবার স্টাইলে ক্লিক করুন। স্টাইলে ক্লিক করে ব্রাউজারে আমরা জাস্ট এই যে সিম্পলে ক্লিক করব, লাল রঙের যে দেখতে পাচ্ছেন, জাস্ট এই সিম্পলে ক্লিক করব। ক্লিক করে জাস্ট এটাকে আমরা সাজিয়ে রেখে দিব। সো দেখতে পাচ্ছেন কেমন লাগছে। স্টাইলিশ বা প্রফেশনাল থাম্বনেল তৈরি করতে গেলে আরও একটা ফুটেজ দরকার হবে। সেই ফুটেজটি আপনি আগে থেকে ডাউনলোড করে রেখে দিবেন। আমি আগে থেকে ডাউনলোড করে রেখে দিচ্ছি। সো অ্যাড করে দিই। সো আমরা এই ফুটেজটিকে রাখছি। সো এই ফুটেজটি আর বাদে এটাকে আমরা জাস্ট ছোট করে দেব। ছোট করে মিলিয়ে এখানে বসিয়ে দিব। সব কিছু ওকে হয়ে গেলে জাস্ট এটাকে সেভ করার জন্য 3 ডট আইকনে ক্লিক করুন। 3 ডট আইকনে ক্লিক করলে দেখতে পার এক্সপোর্ট ইমেজ আছে। সো এক্সপোর্ট ইমেজে ক্লিক করুন। এক্সপোর্ট ইমেজে ক্লিক করলে এই ধরনের ইন্টারফেস দেখাবে। সো আপনি সেভ গ্যালারিতে ক্লিক করে ইমেজটি সেভ করে নিন। কিভাবে একটা প্রফেশনালভাবে থাম্বনেল বা অ্যাট্রাকটিভ থাম্বনেল তৈরি করবেন। ভিডিও দেখে যদি কিছু শিখতে পারেন, ভিডিওটিতে একটি লাইক দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।